হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের রান্নাঘর 2.7 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ঘরে লুচি তৈরি করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখুন আমাদের লুচিগুলি কি সুন্দর হয়েছে। সবগুলি লুচি সুন্দর ফুলেছে। বিকেলে নাস্তায় এই লুচি ডাল দিয়ে লুচি খেতে খুবই মজা লাগে। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে 3.25 কাপের মতো ময়দা নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার 3.25 কাপ ময়দার জন্য 3.25 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম এখানে। এবার সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে হাত দিয়ে ঘষে মিশিয়ে নিব, যাতে করে তেল, ময়দা, চিনিটা ভালোভাবে মিশে যায়। এই যে আমাদের মেশানো হয়ে গেছে। হাতে কিছু ময়দা নিয়ে চাপ দিলে এভাবে দলা পাকিয়ে আসলে তখন বুঝবো আমরা যে আমাদের ময়দার ডোটা হয়ে গেছে তেলের সাথে মিশানো। দেখুন এই যে চাপ দিলেই সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এবার এখানে আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে দিব আস্তে আস্তে। আপনারা ধপাস করে একসাথে পানিটা দিতে যাবেন না, আস্তে আস্তে করে পানি দিবেন, নয়তো ময়দাটা এখানে নরম হয়ে যেতে পারে। দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর করে মথে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। আপনারা পুরাটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, দেখে তারপরে বানাবেন। পুরাটা ভিডিও না দেখে বানাতে গেলে আপনাদের লুচিটা হবে না। এই যে দেখুন, যখন চারদিক থেকে ময়দাটা বল থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন যে আপনাদের ময়দার ডোটা একবারে পারফেক্ট। আমরা এখানে সাধারণ রুটি পরোটা যে এরকম করে মথি তার চেয়ে একটু এই ডোটা শক্ত হবে। এবার আমরা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি আমরা 10 মিনিট পর। এখান থেকে আমি একটু ডো নিয়ে একটা পিঁড়ির মধ্যে ভালোভাবে গোল করে এখানে হালকা একটু তেল দিয়ে, এখানে ময়দা দিবেন না আপনারা, হালকা একটু তেল দিয়ে রুটিটাকে একটু গোল করে নিব। এরপরে যে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর আমাদের লুচিটা ভেসে উঠেছে। আপনারা এখানে মিডিয়াম টু লো আছে লুচিটা ভেজে নেবেন। যেভাবে উল্টে পাল্টে হালকা আছে ভেজে নেবেন। আমি এখানে আরেকটা লুচি ভেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার এই লুচিটাও সুন্দরভাবে ফুলছে। এই যে দেখুন আমার সবগুলি লুচি হয়ে গেছে। অনেক গরম, তাই আমি আপনাদের ভেঙে দেখাতে পাচ্ছি না। অনেক গরম, আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি লুচিটা ধরেছি, তাই আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।